আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ জগতে পাগল কাবা কাবা পাগল মাগুতে হায়রে মাগুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। রাস্তা দিয়ে আব্দুল্লাহ সাহেব বাবার কথা মনে করে রে আমার আব্বা মদিনার খলিফাতুল মুসলিমিন। আমার আব্বা রোগ আমার আরোগ্য করতে হবে, আমার আব্বাকে আমার সুস্থ করতে হবে। মদিনার পথে আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে যায়, চোখের পানি ফেলে ফেলে কাঁদে। বড় অভিজ্ঞ ডাক্তারের বাড়িতে যে আব্দুল্লাহ পৌঁছে গেলেন। আব্দুল্লাহকে দেখি বড় ডাক্তার মদিনা বলল, আব্দুল্লাহ রে, তুমি না হযরত তোমার ছেলে চলে যা, কেন বাবা কাঁদলো? ও ডাক্তার বাবু, আমার বাবা বড় অসুস্থ, দয়া করে চলে আমার আব্বাকে আপনি চিকিৎসা করতে হবে। আরে বাবার জন্য ছেলে কত মিনতি। ডাক্তার বলছে, আব্দুল্লাহ কান্দো না, কান্দো না, আমি কথা দিলাম তোর সঙ্গে তোর বাবা চিকিৎসা করবো, তোর সঙ্গে চলে যাব, তোর বাড়িতে চলে যাব, তোর বাবার চিকিৎসা আমি করবো। আব্দুল্লাহকে নিয়ে আসলো বড় ডাক্তার বাবুকে বাড়ি থেকে নিয়ে আসলেন। সাহাবা কেরামের ভিড়। আব্দুল্লাহ দৌড়ে দৌড়ে আব্বার কাছে যায়, আব্বা অসুস্থ গো, আব্বা বড় অসুস্থ। আব্দুল্লাহ কান্দে। ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবা চিকিৎসা করার আগে তুমি এক গিলাস আঙ্গুরের রস নিয়ে আসো। কিসের রস? আঙ্গুরের রস। বর্তমান যুগের বাবা মা আঙ্গুরের কুসুরের রস খাইব? বিশ্বনাথ পেলে একটা রসগোল্লা মেলে না। আঙ্গুরের রস তো দূরের কথা, ওই বাবা মা একটা আঙ্গুরের ফলও পায় না। বাবারে, জান্নাতটা কোথায় বাবা? বাবা অত শহর না। পিসাব বাড়িতে আসলে হায় আপেল আঙ্গুর কিসমিস বেদানার ভিড়ে বাবা। পিসাব বেলা কার জন্য দোয়া করে? যে মুড়িদান খাইছে এ কথা খেলে নেই, যেরকম ঠিক ঠিক। বাবা আমি আফসাল মাওলানা পীর ধরছি গো। এরকম হুজুর? হ্যাঁ, তাহলে হ্যাঁ, মোর পিসাবের নাম শুনতেছ না? মোর পিসাব হলো মাওলানা তৈবুর রহমান বড়ভোগা সাহেব। নাম শুনছেন না? আমি ওনার হাতে মুড়ি ধুয়েছিলাম। এখন তো অন্য হুজুর আছে, কিন্তু বাবা আমার পিসাব কেমন ছিল গো আসামের ভিতরে? মাওলানা তৈবুর রহমান বড়ভোগা সাহেব, আল্লাহর ওলি, অল আসাম ফার্স্ট ক্লাস জোরবাটেন আলিম গোটাওবান ফার্স্ট ক্লাস আলিম, সুবহানাল্লাহ। কিন্তু বামজান তৈবুর রহমান বড়ভোগা আমাদের ধুপড়ি দিলে একটা বয়ান করে বলছিল যে বাবা তোমরা আমি আসলে তোমরা আমার জন্য খাওয়ার আইটেম করবেন না, অত আয়োজন করবেন না, আঙ্গুল আফের আনবেন না, তোমার বাবা মাকে খিলাবেন। জরুর বলছো ভান আপনারা শুনে রাখো বাবারা। আব্দুল্লাহ কান্দে কান্দি বলে, ডাক্তার বলে, আব্দুল্লাহ রে, তুমি একবার আঙ্গুরের রস তুমি নিয়ে আসো, তোমার বাবাকে কিলিয়ে দাও, তোমার বাবাকে খেয়ে দাও, তারপরে আমি চিকিৎসা কোথায় যাবো। আব্দুল্লাহ নিজ হাত দিয়ে আঙ্গুরের রস বানিয়ে বাবার মুখের মধ্যে কেমন, আব্বু গো আঙ্গুরের রস আপনি পান করেন তো, আমি মদিনার থেকে বড় ডাক্তার আনিয়েছি। বাপজন, আল্লাহ যাকে রাখবে না ডাক্তারের কোনো কাজ আছে ওটি? জোরে বলেন বাবা। মারনেওয়ালা কে? আল্লাহ। জোরে করে, মারনেওয়ালা কে? বাঁচানেওয়ালা কে? বাপজন, আল্লাহ যদি মারনেওয়ালা মারি ফেলে, আল্লাহ যদি বাঁচানেওয়ালা, আল্লাহ যদি বাঁচায়, আমার কোনো পাওয়ার আছে?
আব্দুল্লাহ মুখের মধ্যে আঙ্গুরের রস ঢুকিয়ে দিলেন। ডাক্তার লক্ষ্য করে দেখি বলল, আব্দুল্লাহ রে, মদিনা থেকে আসা আমার বেকার হয়ে গেল। তোমার আব্বার আমি চিকিৎসা করিতে পারবো না। মুখ দিয়ে আঙ্গুরের রস ঢুকিল, যেদিকে চুরির আঘাত হয়েছে সেই দিকে আঙ্গুরের ছড়া রস ঘুরে বেরোলো। আব্দুল্লাহ ভিতরে গেলাম, আমি তোমার আব্বা চিকিৎসা করতে আর পারবো না। সাহাবাগণ কাঁদে রে, আব্দুল্লাহ জমিনে পড়ে কাঁদে। হযরত মুখে আনছি তেতুল পেয়া থেকে সব সাহাবীরা পাগল হয়ে কাঁদতেছে। হযরত ওমর তার মেয়েকে ডাকে, বলল, হাফসাকে, মা, মারে বেটি হাফসা, মা তুমি এত কাঁদছো কেন মা? হযরত ওমরের বেটি পাগলিনী হয়ে গেছে, কিন্তু বাপজান বাপের যদি বেমার আজার বেদি হয়, বেটার থেকে পাচ্ছি বেটি কয়েক গুণের মধ্যে পাগলিনী হয়ে যায়। আমার বাড়ি যদি বড় বেটা হয়, দিনে দিনে গাড়ি আছে ওই বাবাটাকে একবার দেখি যাই, একবার হলো বাপটাকে ওই মেয়েটা সে দেখিয়া যায়। আল্লাহ রসুল সেই করে বলতে, আলী রে, ফাতেমা আমার কলিজার একটা টুকরা, আমি নবীর ইন্তিকালের পরে বিনা অপরাধে যদি ফাতেমার মনে কেউ দুঃখ দেয়, আমি রাসূলুল্লাহ দুঃখ পাবো। বাপজন শোনার চাল, বাবারা আয় শোনা, কোন বাচ্চারা বসে দাও। বাপজন আপনাদের কষ্ট হয়? কষ্ট হয়? কার কার না হাত তুলি দেখান, কষ্ট না হয়? তকবীর লাগান, নাই তকবীর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জগতে পাগল কাবা রাসূল, কাবা পাগল মাগুতে, হায়রে মাগুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তাকবীর। আব্বাজান শোনাচ্ছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কলিজার টুকরা মেয়ে হযরত হাফসাকে তার মেয়েকে সামনে রাখে, মা, বেটি রে তুমি এত কাঁদছো কেন বেটি? অল্প আগে আমার কাছে আসাই এসে কেন রে বেটি? আমি চলে যাবো রে বেটি, কান্দিস না রে বেটি। তোকে একটা কথা বলতে চাই। কি আব্বাজান? কি বলতে চান? বেটি রে, তুমি হযরত বিশ্বনবী রাসূলুল্লাহ স্ত্রী মা আয়েশার দরবারে যা আমার জন্য কিছু ভিক্ষা খুঁজে নিয়ে আসো। আব্বা, মদিনার সম্রাট, আমি তোমার বেটি, আমার নাম হাফসা, আমি বিশ্ব নবীর বিবি আয়েশার দরবারে কি জন্য যাব? কইছে, বেটি রে, মদিনার সম্রাট হতে পারি রে বেটি, আজ আমি পথের ভিখারি রে বেটি, আমি সব সারি যেতেছি বেটি রে, আমার মনে পড়ে কি